আজকের এই ভিডিওতে আমরা বিসিএস এর এক সেট বই সম্পর্কে জানবো। দেখুন, বিসিএস এর এক সেট বই সম্পর্কে জানার আগে আপনাকে প্রাথমিক কিছু কথা বলি। আপনার যে সিরিজের বই ভালো লাগে সে সিরিজের বই আপনি বাজার থেকে কিনতে পারেন। এখানে কোনো ধরনের বাধা ধরা কোনো নিয়ম নেই যে আপনাকে এই সিরিজের বইতেই পড়তে হবে বা এই সিরিজের বই পড়লেই আপনি বিসিএস ক্যাডার বা অন্য কোনো চাকরি পেয়ে যাবেন। দেখুন, আমি আমার যে ব্যক্তিগত যে বইগুলো আমি ব্যবহার করছি, অর্থাৎ ব্যক্তিগত বইগুলো যেগুলো আমি পড়ছি, সেগুলোই মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো দেখেন, আপনার সাথে এটা মিলতেও পারে, নাও মিলতে পারে। এটা জাস্ট একান্তই আমার ব্যক্তিগত সাজেশন, অর্থাৎ এটা আমার ব্যক্তিগত বই, অর্থাৎ এইগুলো আমি নিজে পড়ি। দেখেন, প্রথমে যদি আমি বাংলার কথা বলি তাহলে বাংলার ক্ষেত্রে আমি একটা বই পড়ি। একটা বই হচ্ছে আমার মেইন বই। তো এই বইটা হচ্ছে আপনার অগ্রদূত বাংলা। আপনারা হয়তো কম বেশি সবাই এই বইয়ের নাম শুনেছেন, যে বাজারে এই বইটি কিন্তু অনেক বেশি প্রচলিত। আপনারা যারা বাংলা বিষয়ে খোঁজখবর রাখেন বা বাংলা বিষয়ে অনেকগুলো বই দেখেছেন, তারা জানেন যে অগ্রদূত বই ভালো বা ভালো মানের। এটার লেখক হচ্ছে মফিজুল ইসলাম মিলন। আপনারা সেটা লিখে নিতে পারেন। 2 নম্বর যদি আমি আসি, সেটা হচ্ছে আমি আসবো ইংলিশ। দেখেন, ইংলিশ কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখানে কিন্তু আপনাকে বই বেছে পড়তে হবে, অর্থাৎ আপনাকে বই সিলেকশনের ব্যাপারে খুব সতর্ক হতে হবে। আমি যদি আমার বইয়ের কথা বলি, আমি ইংলিশের জন্য মাস্টার নামে যে বইটা রয়েছে জাহাঙ্গীর আলমের, সেই বইটা কিন্তু আমি পড়ি। এটা হচ্ছে জাহাঙ্গীর আলম, আমি লেখকের নামটা লিখে দেই, জাহাঙ্গীর আলম। ইনি হচ্ছেন রাইটার, জাহাঙ্গীর আলম। তো তারপর দেখেন, এটা কিন্তু আমরা যে পড়াশোনা করি, আমরা সবাই জানি যে জাহাঙ্গীর আলম এটা মাস্টার। এটা হচ্ছে আপনার গ্রামার পার্টের জন্য আমরা কিন্তু মাস্টার করে থাকি। তারপর দেখেন, লিটারেচার পার্টের জন্য আমি যে বই পড়ি সেটা হচ্ছে এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার। এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার। এটা কিন্তু আপনার লিটারেচার পার্টের জন্য, এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার। তাহলে আমরা দুইটা বই সম্পর্কে জানলাম, বাংলা এবং ইংলিশ, এই দুইটা আমাদের শেষ। তারপর দেখেন, আমরা যদি একটু পরের বইটার কথা বলি, তাহলে 3 আছে এখানে বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলী। তো এখানে আমি কিন্তু আপনার যে বইটা পড়ছি সেটা হলো জর্জ MP3, জর্জ ফ্রিজের MP3। বাজারে এটা অ্যাভেলেবল। আপনারা এই বইটাই প্রায় ম্যাক্সিমাম অনেকেই পড়ে, তো আপনারা চাইলে এই বইটা পড়তে পারেন। 4 রয়েছে আন্তর্জাতিক বিষয়াবলী। তো আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য আমি কি পড়ছি? এটার জন্য আমি জর্জ ফ্রিজের বই পড়ছি, GORGES, জর্জ ফ্রিজ MP3। তো বাজার থেকে আপনারা আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয়গুলির জন্য জর্জ ফ্রিজের MP3 বইটাই অ্যাভেলেবল। এটা আপনারা চাইলে কিনতে পারেন। যদি আপনাদের পছন্দের কোনো সিরিজ থাকে সেক্ষেত্রে আপনারা সেটা কিনতে পারেন। সবকিছুই আপনার 19-20, অর্থাৎ আপনার কিছু লেখা হয়তো বা আলাদা হতে পারে, কিন্তু বেশিরভাগ বই সেম লেখা, সেম জিনিস, সেম টপিক। সুতরাং এটা নিয়ে ঘাবড়ানোর কিছুই নেই। তো তারপর দেখেন, 5 যে বইটা সেটা হচ্ছে ম্যাথ। আমি ম্যাথের জন্য বেসিক্যালি 2টা বই অনুসরণ করি। তো প্রথম যেটা আমি পড়েছি সেটা হচ্ছে খায়রুল বেসিক ম্যাথ। এই বইটার একটা বৈশিষ্ট্য হচ্ছে, আপনার যদি টিচার ছাড়া আপনি যদি পড়তে চান, যে আপনার টিচারের শূন্যতা, এটা কিন্তু এই খায়রুল বেসিক ম্যাথ বইটা পূরণ করবে। অর্থাৎ আপনি টিচার থেকে যে হেল্পগুলো পাইতেন, সেই হেল্পগুলো আপনি এই বই পড়ার মাধ্যমে পেয়ে যাবেন। তো এই বই পড়ার পরে আপনারা চাইলে আরেকটা বই আপনারা কিন্তু কিনতে পারেন। এটা হাতের কাছে রাখলেন, আপনার প্রয়োজনে আপনি সেটা ব্যবহার করলেন। সেটা হলো আশরাফুল ম্যাথ ককটেল। তো এটাও আমার কাছে আছে, আমি এটাও দেখি। তবে এখন যেটা আপনার কাছে বলার সেটা হলো, আপনার কাছে যে বইটা ভালো লাগে সেইটাই আপনি কিনবেন। ওকে, তারপর আমরা আসি নেক্সট বই হলো আপনার কম্পিউটারের জন্য আমি পড়ছি আলালস কম্পিউটার আওয়ার। এই বইটা বেস্ট আমার কাছে মনে হয়। যে বর্তমান বাজারে এই বইয়ে যেভাবে বিশ্লেষণ করা আছে বা এইভাবে যেভাবে বিস্তারিত লেখা আছে, যদি কেউ আপনার আয়ত্তে আনতে পারেন তাহলে তার জন্য অনেক ভালো।
তো আপনারা চাইলে এই বইটা কিনতে পারেন, এটা আমার আছে। তারপর 7 নম্বর যে বইটা সেটা হলো মেন্টাল অ্যাবিলিটির বই। মেন্টাল অ্যাবিলিটি, তো মেন্টাল অ্যাবিলিটির জন্য আমি কি পড়ছি সেটা হলো আমি পড়ছি আপনার খায়রুলস মেন্টাল অ্যাবিলিটি নামে যে বইটা রয়েছে সেই বইটা মূলত আমি দেখছি। খায়রুলস মেন্টাল অ্যাবিলিটি, খায়রুলস মেন্টাল অ্যাবিলিটি। ওকে, তো আপনারা যারা মেন্টাল অ্যাবিলিটি নিয়ে ভয় পাচ্ছেন তারা চাইলে খায়রুল মেন্টাল অ্যাবিলিটি এই বইটা কিনতে পারেন। এখানেও খুব সহজ করে অনেকভাবে বিশ্লেষণ করে দেওয়া আছে। তারপর 8 নম্বরে যে বইটা সেটা হচ্ছে সায়েন্সের জন্য আমি যেটা পড়ছি, সেখানে আমি 2টা সাবজেক্ট, সেখানে দেখেন সায়েন্সের জন্য আমি মূলত 2টা বই আপনার কাছে প্রিফার করছি। একটা হচ্ছে জর্জ MP3 দৈনন্দিন বিজ্ঞান, MP3 দৈনন্দিন বিজ্ঞান, জর্জ MP3 দৈনন্দিন বিজ্ঞান। তারপর আরেকটা হলো আপনার ক্লাস 9-10-এর যে সায়েন্স বইটা রয়েছে, সেই বইটা আপনি আপনার সংগ্রহে রেখে দিবেন। ওকে, অর্থাৎ আপনাকে সায়েন্স থেকে 2টা বই আমি প্রিপেয়ার করছি। একটা হচ্ছে জর্জ MP3 দৈনন্দিন বিজ্ঞান, এই পাশে লেখার জায়গা হচ্ছে না তাই লিখলাম না। তারপর 9-10-এর যে সায়েন্স বুকটা রয়েছে সেই বইটা আপনি কিনে আপনার কাছে রাখতে পারেন, কাজে দেবে। তারপর দেখেন 9 নম্বর যে বইটা সেটা হচ্ছে জিওগ্রাফির জন্য আপনি কি বই কিনবেন। জিওগ্রাফি, তো জিওগ্রাফির জন্য আমি এখানে জর্জ সিরিজের MP3 কিনেছি। জর্জ সিরিজ MP3 আপনারা চাইলে এই বইটা কিনতে পারেন, চাইলে বাজার থেকে অন্য বইও আপনারা কিনতে পারেন। তারপর 10 নম্বর, অর্থাৎ BCS আমরা জানি 10টা বই হচ্ছে মেইন বই। 10 নম্বর বইটা হচ্ছে নৈতিকতা ও সুশাসনের যে বই, সেটা হলো জর্জ সিরিজের, আমি লিখি জর্জ সিরিজের এই বইটা ভালোই, মানে আপনারা কিনতে পারেন। জর্জ সিরিজের যে নৈতিকতা সুশাসন বই রয়েছে সেটা আপনারা কিনতে পারেন। এটা আমি লিখলাম না, জর্জ সিরিজের MP3 আপনার নৈতিকতা ও সুশাসন নামে একটা বই রয়েছে। লাস্টে যে জিনিসটি আপনাকে বলবো সেটা হলো এই যে এতগুলো বই আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা বই কিন্তু আপনার পড়লেই হবে না। এর সাথে BCS বা অন্য চাকরি পেতে হলে আপনার আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো আপনাকে প্রশ্ন ব্যাংক পড়তে হবে। আপনাকে প্রশ্ন ব্যাংক পড়তে হবে। তো কোন প্রশ্ন ব্যাংক আপনারা কিনবেন? আমি যে প্রশ্ন ব্যাংক পড়ছি সেই প্রশ্ন ব্যাংকটার নাম হলো প্রিসেপ্টরস BCS প্রশ্ন ব্যাংক। আমি লিখে দেই প্রিসেপ্টরস BCS প্রশ্ন ব্যাংক, প্রিসেপ্টরস BCS প্রশ্ন ব্যাংক। দেখেন এখানে 10টা সাবজেক্ট আমি লিখে দিলাম, আপনারা ভিডিওটি পজ করে আপনারা লিখে নিতে পারেন। এবং একই সাথে আমি কিন্তু আপনাদের একটা প্রশ্ন ব্যাংক দিলাম। তো এই প্রশ্ন ব্যাংকটা অবশ্যই বাজার থেকে কিনবেন। আসলে এই বইগুলো সবগুলোই ইম্পর্টেন্ট, এগুলো আমি বর্তমানে পড়াশোনা করছি এবং আল্লাহর রহমতে যদি আমার চাকরি হয় তাহলে এই বইগুলো পড়ার পরেই আমার চাকরি হবে। কারণ আপনারা যদি বাজার থেকে 2-3 সেট বই কিনেন, এটা কিন্তু টাকার একটা অপচয় এবং একই সাথে আপনার কিন্তু পড়া ঠিকভাবে হবে না। কখন কোন বই পড়বেন এটা ঝামেলা। সুতরাং আপনাদের যদি 1 সেট বই থাকে এবং এই 1 সেট বই বারবার পড়েন, আপনাদের মূলত এখান থেকেই ভালো করার সুযোগ রয়েছে। সবাই ভালো থাকবেন, আপনাদের পছন্দের বই কিনুন এবং পড়ালেখা শুরু করে দিন। আসসালামু আলাইকুম।